প্রথম প্রশ্ন আপনার মনে যা আসতে পারে, ক্রিকেট মাঠে হাতুড়ির কাজ কি? জুলিয়ান রসউড আসলে কি চাচ্ছেন? তার আগে আপনাকে প্রশ্ন, কখনো ব্যাটারদের দুই ব্যাট নিয়ে ব্যাটিং এ নামার আগে ব্যাটিং শ্যাডো করতে দেখেছেন? হয়তো দেখেছেন। এটা করলে মূলত ব্যাট স্বাভাবিকের চাইতে হালকা মনে হয়। ভারী হাতুড়ি দিয়ে এই ড্রিলের একটা কারণ মূলত এইটাই, যদিও অনুশীলনে হাতুড়ির ব্যবহার খুব একটা দেখা যায় না। হাতুড়ির সাহায্যে এমন ড্রিল ক্রিকেটারদের কোর মাসেলের পাওয়ার বাড়ায়। জিমে সাধারণত কেবলের মাধ্যমে এই একই ধরনের কাজ করেন ক্রিকেটাররা। হাতুড়ির ব্যবহার বিশেষ এক ধরনের মাংসপেশি সক্রিয় করে, যা শরীরের ফাস্ট মুভমেন্টে সাহায্য করে। এছাড়া ব্যালেন্স আর ব্যাট সুইং এর ব্যাপারটা তো আছেই। হাতুড়ি ব্যবহার করলে শুধু হাত না, কোমর, কাঁধ, শরীরের ভার কাজে লাগাতে হয়, যেমনটা দেখিয়ে দিচ্ছেন উড। তিনি বলেছেন, আউট অফ দ্য বক্স চিন্তা করতেই তিনি পছন্দ করেন। তবে এই হাতুড়ির ব্যবহার আবার সবার জন্য না। জাকের আলীর মতো ক্রিকেটার যারা ন্যাচারাল হিটার, তারা ছাড়া এই ড্রিল অন্যরা করলে হিতে বিপরীত হতে পারে। এছাড়া বেশিক্ষণ করলে এলবোতে ব্যথা শুরু হতে পারে। ওই যে বলে না, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনিবার্য। এখানেও তেমন কোচ, সবার সবকিছু করা যাবে না। বেসবলের প্রো ভেলোসিটি ব্যাটের পর ক্রিকেট মাঠে হাতুড়ি। অনেকের মনেই আবার প্রশ্ন, উড়ে নতুন ধরনের টুলগুলো দিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন না তো, যে দেখা যাক কাজে আসে কিনা। এই সময়টাই কাজে লাগানো যাক। যেহেতু পাওয়ার হিটিং ক্রিকেটে নতুন কিছু না, বরং এসব টুলই নতুন, তাই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসছে। পারভেজ হোসেন ইমনকে বোঝাচ্ছেন উড, তবে ঠিকমতো ব্যাটে বলে করতে পারলেন না। ইমন তো হতাশই, খানিক হতাশ হবেন উডও। সময় মাত্র 21 দিন, অর্থাৎ পুরো টি-20 ইনিংস। উডের থেরাপিতে কাজ না আসলে হতাশ হবে বাংলাদেশ ক্রিকেট ভক্তরাও, হয়তো ক্রিকেটাররাও। ক্রিকেটারদের পাওয়ার হিটার হিসেবে গড়ে তোলার জন্য উঠে পড়ে লাগা। আশা শেষমেশ সবকিছু শুভঙ্করের ফাঁকি হবে না। অল্প হলেও লাভ হবে বাংলাদেশ ক্রিকেটের। আর কিছু তো কারো চাওয়ার নেই, না সমর্থকদের, না ক্রিকেটারদের, কিংবা সংশ্লিষ্ট অন্যদের। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।